সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ ইউর হোস্ট রাজ, আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এইখানে ভিডিওটি হতে চলেছে জাহাজের সব থেকে সামনে কি থাকে। জাহাজের সামনে কি থাকে, তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই জাহাজের সামনে কি থাকে। আমি এখন অ্যাকচুয়ালি রয়েছি জাহাজের ফক্সেলতে, ফোরকাসেল ডেক বলা হয় যেটাকে, শর্টকাটে আমরা ফক্সেল বলি মেরিন ল্যাঙ্গুয়েজতে। তো আমি আপনাদের আগে ভিউটা দেখাই জাহাজের সামনে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জাহাজের সব থেকে সামনের অংশে। এটা জাহাজের সামনের ভিউ। এখন এখন আমরা রয়েছি দুবাই থেকে কিছু কিলোমিটার দূরে। আমরা এখন ওয়েট করছি পারমিশনের জন্য, নম্বর ফেলে দাঁড়িয়ে রয়েছে এখানে দুবাই থেকে কিছু কিলোমিটার দূরে। তো এখন সুযোগ হয়েছে আমাদের দুই সাইডে অ্যাঙ্কার যে ডোরগুলো থাকে সেই ডোরগুলো খুলে দেওয়া হয়েছে, তো আপনাদের ওই সামনের অংশটাকে দেখানো অনেক ইজি হবে আমার ক্ষেত্রে। তো চলুন দেখা যাক কী থাকে সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হোল্ড, ঠিক আছে, এটাকে একটা ম্যারিন ল্যাঙ্গুয়েজ আছে। আর এখান দিয়ে আপনি সামনে দেখতে পারেন এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এটার নাম হলো বালবাস বাও। এটাকে অনেকে জাহাজের নাক বলে থাকে, অনেকে জাহাজের মাথা বলে থাকে। এটার নাম অ্যাকচুয়ালি মেরিন ল্যাঙ্গুয়েজ আমাদের বালবাস বাও, এটাকে বালবাস বাও বলা হয়। এটা জাহাজে থাকার কারণ কি, সামনে থাকার কারণ কি? জাহাজ যখন জলের মধ্যে দিয়ে চলে তখন জাহাজে একটা বাধা পায়, জলের দ্বারা একটা বাধা পায়। যে কোনো জিনিসই আপনি যদি জলের মধ্যে দিয়ে নিয়ে যান, একটা বাধার সৃষ্টি হয়। সেই বাধার ফলে জাহাজকে আটকে রাখার চেষ্টা করে জল, আর জলের ওপর দিয়ে জাহাজ যাওয়ার চেষ্টা করে। যেহেতু জলের বাধা থাকে সেই জন্য ইঞ্জিনে একটা লোড আসে, ইঞ্জিনের লোডটা বেড়ে যায়। আর ইঞ্জিনের লোড বাড়া মানে আমাদের তেলের খরচটা বেশি হয়। তেলের দাম তো আপনারা বুঝতেই পারছেন, তেলের দাম কত এখন, তো খরচ বেশি মানে তো বুঝতেই পারছেন। আর এই জিনিসটা থাকার ফলে জলের যে বাধাটা অনেকটা কম হয়, ইঞ্জিনের লোডটা কম আসে। তো জাহাজ তো মানুষের দ্বারা এইভাবে ঠেলে নিয়ে যাওয়া যায় না, এটা ইঞ্জিন নিয়ে যায়। তো ইঞ্জিনের লোডের ওপর ডিপেন্ড করে আমাদের তেল খরচ। এটার জন্য আমাদের অনেক তেল খরচও কমে। আর ওপর তো এই যে জিনিসটা থাকে, এই জিনিসটা জাহাজ বাই এনি চান্স কোথাও যদি ধাক্কা খায়, আগে এই জিনিসটা গিয়ে সেখানে হিট করবে, তারপরে জাহাজের বডি স্ট্রাকচার যেটা আছে সেটা হিট করবে। তো জাহাজকে অনেকটা প্রোটেক্ট করে কোনো ধাক্কা লাগার কাছ থেকে, মানে ধাক্কা লাগার থেকে অনেকটা বলতে পারেন বাঁচায়। এই জিনিসটা আগে গিয়ে হিট করা, এই জিনিসটা পুরোটাই মেটাল, লোহার তৈরি। তো এই জিনিসটা গিয়ে আগে ধাক্কা খায়, তারপরে জাহাজের মেন অংশ যেগুলো আছে সেগুলো ধাক্কা খায়। তো জাহাজকে অনেকটা সেফ করে। আর জাহাজের সামনে থাকা এটার মেইন উদ্দেশ্য হলো জাহাজকে খুব স্মুথলি জলের ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে যেতে পারে, জলের বাধাটা অনেকটা কমিয়ে দেয়। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, আমাদের যেহেতু অ্যাঙ্কার ডোর খোলা রয়েছে, তো আমি আপনাকে বাইরে গিয়ে জিনিসটা অ্যাকচুয়ালি ক্লিয়ার করার চেষ্টা করবো। যেহেতু এই জায়গাটা অনেক রিস্কি, দেখতেই পাচ্ছেন আমি জাহাজের মেন বডি থেকে আমি অলরেডি বাইরে চলে এসেছি। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আমি আরেকটু বলি, এটার নাম হচ্ছে বালবাস বাও। বালবাস বাও বলে থাকি এটাকে। আর জাহাজ যখন চলে এই জিনিসটা মানে অসাধারণ সুন্দর লাগে, অসাধারণ সুন্দর। এটা থেকে হাওয়াটা একটু বেশি হচ্ছে দুপুরবেলা। এখন আরব সাগরে রয়েছে আমরা, আমার কথাটা যদি আপনারা ক্লিয়ার ভাবে না শুনতে পান তাহলে একটু কথা বলা শুনতে বালবাস বাও এটা। আর এটা যখন চলে আশেপাশে যদি কোনো ডলফিন যদি থাকে, তখন ডলফিনগুলো ঠিক এই সামনে, এই দু সাইডে, ওই সাইড আর এই সাইড, দু সাইডে লাফে চলে জাহাজের সঙ্গে রেস করে। ডলফিনগুলো জাহাজের আগে আগে লাফানোর চেষ্টা করে, মানে আমাদের আগে যাওয়ার চেষ্টা করে। আর এই জিনিসটা পেছনে পেছনে তাদেরকে তাড়া করে নিয়ে যায়। আর সেই সুন্দর মুহূর্তগুলো দেখার সৌভাগ্য সবার জীবনে হয় না। এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, থাকলে আপনি হয়তো এইসব জিনিস দেখতে পাবেন লাইভ। ভিডিওতে তো আপনারা অনেক কিছু দেখতে পাবেন হয়তো, বাট রিয়েল রিয়েল লাইফে যদি আপনারা দেখতে চান, এগুলো অনেক বেশি সৌভাগ্য দরকার হয়। তো সেটা বাদ দিন। তো এটা হলো বালবাস বাও। এটা থেকে জাহাজের প্রথমে থাকি, এটাকে অনেকে জাহাজের নাক বলে থাকে। ডিজাইনটা এমন হোয়াইট কালার দেওয়া হয়েছে, কালারটা দেখেই মনে হবে যেন জাহাজের নাক বা জাহাজের মাথা। আপনারা যাই ভাবুন না কেন, এটাকে মেরিন ল্যাঙ্গুয়েজ দিয়ে বালবাস বাও বলা হয়, ঠিক আছে। আর এটা যেহেতু আমাদের অ্যাঙ্কার ডোর, আমি এখান থেকে ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি। এটা হলো আমাদের অ্যাঙ্কার ডোর, এটা এখন খোলা রয়েছে, সেই জন্য আমি আপনাদের ইজিলি এটা দেখাতে পারলাম। আর এই যে কালো জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা হলো আমাদের নঙ্গর, যেটাকে অ্যাঙ্কার বলি আমরা। আর এটা হলো অ্যাঙ্কার চেন। আপনি কি আইডিয়া করতে পারছেন এটা কতটা মোটা হবে আর অ্যাঙ্কারটা কতটা ভারী হতে পারে?
আইডিয়া নেই না কোনো? আপনাদের আইডিয়ার বাইরে অ্যাকচুয়ালি অ্যাঙ্কারের ওজনটা কত হয়। আপনি জাস্ট এই জিনিসটা দেখুন, আমার হাতের থেকেও এই চেনটা মোটা, মানে কতটা লোড আছে এর মধ্যে। আর এই যে সাদা সাদা দড়িগুলো দেখতে পাচ্ছেন, রোপগুলো রয়েছে, এগুলোকে বলা হয় মোরিং রোপ। জাহাজ যখন সমুদ্রের মাঝখান থেকে কিনারাতে বা ধারে পৌঁছায়, পোর্টে পৌঁছায়, পোর্ট বা বন্দরে জাহাজকে বার্থিং করার জন্য, মানে বেঁধে রাখার জন্য, জাহাজকে ধারে বেঁধে রাখার জন্য এই দড়িগুলো ব্যবহার করা হয়। আর এটা হাইড্রোলিক অপারেটেড, এটাকে আমরা বলি মোরিং উইঞ্চ। এটা দুদিকেই ঘুরতে পারে, দুদিকেই ঘোরার ফলে লুজ টাইট দুটোই করা যায়। এটা হাইড্রোলিকলি অপারেটেড হয়, ঠিক আছে। আর ওই সাইডেও সেম রয়েছে, আরেকটা উইঞ্চ রয়েছে, দুটো দুদিকের জন্য, একটা পোর্ট সাইড একটা স্টাবোর্ড সাইডের জন্য। আর এই যে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় বোলার্ড। এগুলো দিয়ে দড়িগুলো পেঁচিয়ে দেওয়া হয় যাতে লোডটা কম আসে উইঞ্চের ওপর। আর এই যে অ্যাঙ্কার চেনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমাদের অ্যাঙ্কার চেনটা, মানে নঙ্গর চেন এখন আমাদের জলে ফেলা রয়েছে, মানে আমরা এখানে হোল্ড করে আছি, জলে আমরা দাঁড়িয়ে রয়েছি নঙ্গর ফেলে। তো নঙ্গর চেনটা আমি অ্যাকচুয়ালি কেমনভাবে ফেলানোটা দেখাতে চাইছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চেনটা নিচের দিকে গিয়েছে, ওর নিচেই আমাদের নঙ্গরটা ফেলা রয়েছে। তো নঙ্গরটা ফেললে ঠিক এভাবেই দেখায়, নঙ্গর ফেলা রয়েছে ওখানে। আর ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট জাহাজ দেখা যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ছোট না, এটা অনেক বড়, 200 মিটারের ওপরে জাহাজ হবে। আর ওখানেও একটা জাহাজ দেখা যাচ্ছে, ওটাও কিন্তু অনেক বড়, অনেকটা দূরে রয়েছে, সেই জন্য হয়তো ছোট ছোট দেখাচ্ছে, বাট এগুলো অ্যাকচুয়ালি অনেক বড় জাহাজ। আমরা যেহেতু দুবাই থেকে কিছু কিলোমিটার দূরে রয়েছি, সেই জন্য আমাদের আশেপাশে অনেক জাহাজ রয়েছে, আদারওয়াইজ কিন্তু এত কাছাকাছি কোনো জাহাজ দেখা যায় না, সেফও নয় এত কাছাকাছি জাহাজ থাকা। যেহেতু আমরা দুবাই থেকে কিছু কিলোমিটার 40-50 কিলোমিটার দূরে রয়েছি, সেই জন্য আমরা এখানে আউটার অ্যাঙ্কারেজে রয়েছি। আর আপনি শুধু ভিউটা দেখুন, জলের কালারটা দেখুন কেমন, তো এটা তবুও অনেক কম। তখন মাঝ সমুদ্রে আমরা থাকি, তখন কিন্তু ওয়াও, জাস্ট ওয়াও। তো এই ছিল আজকের আপাতত ভিডিও। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি জাহাজের সামনের অংশটা কী হয়, এটাকে কি বলা হয়, কাজটা কী। আমি আরেকবার শর্টকাটে বলে দিই, এটাকে বলা হয় বালবাস বাও। এটার কাজ হলো জাহাজকে জলের মধ্য দিয়ে খুব ইজিলি মুভমেন্ট করানোর জন্য, খুব ইজিলি জলের মধ্যে দিয়ে এইভাবে শুরু করে যেতে পারে যায় না, সেই জন্য এটাকে ব্যবহার করা হয়। আর আরেকটা কাজ, এটা প্রোটেকশন করে অনেকটা জাহাজকে। এই সেই বালবাস বাও। আর এখানেই বেশিরভাগ ডলফিনগুলো এখানেই জাম্প করে, তো সেটাও একটা খুব সুন্দর মুহূর্ত। আর এই যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট প্লেস, আমার কিছু ফেভারিট জায়গার মধ্যে একটি এটা। আমি এখানে এসে অনেক সময় কাটাই, যখন আমরা এই অ্যাঙ্কার ডোরটা খুলে রাখি, আমি অনেক সময় কাটাই এখানে এসে। এই যে জলগুলো দেখছেন, এখানে এসে কিছুক্ষণ আপনি দাঁড়িয়ে থাকলে আপনার মন যতই খারাপ থাকুক না কেন, এগুলো দেখলে আপনার মন অনেকটা ভালো হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের যদি কোনো টপিক থাকে, কোনো টপিক নিয়ে আমাদেরকে ভিডিও বানাতে বলেন তো বলতে পারেন, তো আমি চেষ্টা করবো সেই টপিকের ওপর ভিডিও বানানোর। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।